এভরিওয়ান, আজকে আমি ডিম বিরিয়ানি করব। ঝটপট করে কিভাবে ডিম বিরিয়ানি করা যায়। আমি যে গরম তেল করে রেখেছি প্যানে, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিমগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সেই ডিমগুলি মোটামুটি একটু ভেজে নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে করে ডিমগুলো ভেজে উঠাবেন। ওই তেলের মধ্যে আমি 80% হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি এই আলুগুলো সেখানে ছেড়ে দেবো। এই আলুগুলো মোটামুটি একটু ভেজে তুলে রাখবো। তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি, সেটা অবশ্য স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। এর মধ্যে আমি দুটো জয়ত্রী, দুটো সাদা এলাচ, দু টুকরো দারচিনি, লং আর একটা বড় এলাচ ছেড়ে দিয়েছি। এটা একটু ভেজে গেলে সামান্য পরিমাণ শাহি জিরা দিলাম। শাহি জিরা দেওয়ার পরে যে পেঁয়াজ কোচানো ছিল সেগুলো দিলাম আমি। দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালারের না হয়। বাদামি কালার করা পর্যন্ত হয়ে গেলে এই যে দিচ্ছি আমি এক পরিমাণ, আপনাদের পছন্দ মতো দিবেন পরিমাণ মতো। আমি দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে সেই বেরেস্তাটার মধ্যে আবার কষাবো। তারপরে লবণ দিলাম স্বাদ মতো, আপনাদের পছন্দ মতো দিবেন। সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিলাম, ওটা দিয়ে আবার সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেব, একটু জল দিলাম। এই যে জল দিয়ে মশলাটাকে আবার কষাবো। কষানো হয়ে গেলে পরে এই যে একটু জিরার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়া দিব, দিয়ে ওটা আবার কষাবো। আবার একটু গরম জল দিব ওর মধ্যে। এই যে দেখছেন একটু গরম জল দিলাম, দিয়ে আবার ওটা আমি কষাবো। একটু মোটামুটি কষানো হয়ে গেলে ফেটানো টক দই এই যে ঢেলে দিব। যেটুকু লেগেছিল সেটার মধ্যে একটু আমি জল দিয়ে আবার ওখানে দিয়ে দিব। দিয়ে এই মশলাটাকে আমি মোটামুটি বেশ ভুনা করে নেব। যখন ভুনা হয়ে যাবে এই ডিম আলু ভাজা যে ছিল সেগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই মশলাটার মধ্যে ওটাকে আবার সুন্দর করে কষাবো। স্বাদ মতো চিনি দিলাম, টক দই ব্যবহার করছি তো আপনাদের পছন্দ মতো দিবেন। ঘি দিলাম, বিরিয়ানিতে ঘি না দিলে ভালো লাগে না, পরিমাণ আমার একটু কম মনে হয়ে গিয়েছিলো সেজন্য আবার দিলাম। তারপরে 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম, এটা আমার বাড়ির তৈরি বিরিয়ানি মশলা। এক এক করে ভুনা হয়ে গেলে পরে এক এক করে আলাদা করে ডিম আর আলু তুলে রাখবো আমি। এই যে এভাবে করে তুলে রাখবো। তুলে রাখার পরে সেই মশলার মধ্যে চিনির গুঁড়া চাল আমি 1 ঘন্টা আগেই ধুয়ে ঝরায় রেখেছিলাম, সেটা আবার এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এই মশলার মধ্যে চালটা আমি ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এটা কীভাবে মানে ভাজা হলো। তার মধ্যে একটু কিশমিশ আমি ওর মধ্যে দিলাম। দিয়ে মোটামুটি চালটা ভাজা হয়ে গেলে পরে যতটুকু চাল তার ডবল জল আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম। এর মধ্যে ডিম আলু সেগুলো দিলাম আমি। এবার যে রুম টেম্পারেচারে আমি দুধ রেখেছিলাম, ওর মধ্যে 1 চামচ ঘি, 1 মশলা, 1 চামচ মিঠা আতর, 1 চামচ কেওড়া জল দিয়ে মিক্সচার করে এই বিরিয়ানির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু মিডিয়াম আঁচে রাখে, তারপর শেষে